করিয়া মরণের কথা তোমরা গেছ ভুলিয়া যেদিন আজ নারাইলে সে মারবে যাবা যেদিন আজ নারাইলে সে মারবে যাবা রক্ষা পাবে না পড়বে ধরা করে তো দালান কুটা করে জরঙ্গিন করে তো দালান কুটা করে জরঙ্গিন কবরেতে যেতে হবে অস্ত্রবিহীন কবরেতে যেতে হবে অস্ত্রবিহীন জঙ্গলেতে পড়িয়া কাঁদবে লাশ মুর্দা জঙ্গলেতে পড়িয়া কাঁদবে লাশ মুর্দা নিজে তুমি আর পিঠে পড়িয়া মরণের কথা তোমরা গেছ ভুলিয়া। আমরা কি করছি দুনিয়ার পিছে বইরা মৃত্যুর কথা ভুলে গেছি ঠিক আছে না দুনিয়ার পিছে বইরা আমরা কি করছি মৃত্যুর কথা ভুলে গেছি। ও বাবা জিরা মৃত্যুর কথা ভুললে হবে না মৃত্যুর কথা কি করলে হবে না ভুললে হবে না মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। এই যে আপনি দালান গুলা করতেছেন এই দালান গুলা কি যাবে না সঙ্গে যাবে না। বিশ্ববিখ্যাত আলেকজান্ডার একজন ধনী লোক ক্ষমতাশীল লোক প্রভাবশালী লোক উনি ওনার সন্তানদেরকে বলতেছে হে আমার বাবাজিরা আমি যখন মারা যাব তোমরা কি করবা আমার কাঠটা আমার কাটিয়াটা তোমরা কি করবা ডাক্তার দ্বারা নেওয়া ডাক্তারের কাছে কইরা আমাকে কি করবা গুরুস্থানে নেওয়া এক নাম্বার। দুই নাম্বার আমি যখন মারা যাওয়ার সাথে সাথে তোমরা কি করবা কাফনের কাফন যখন পরাইবা কাফনের কাফন পরানোর সময় তোমরা আমার হাতগুলা কাফনের ভিতরে ঢুকাইও না তোমরা হাতগুলা কি করো বাহির করে রাখো। নাম্বার 3 নাম্বার হলো আমি যখন মারা যাব আমার ধন সম্পদগুলা তোমরা কি করো ছিটাইয়া ছড়াইয়া দিও। এই চিন্তা করছো কে বিশ্ববিখ্যাত আলেকজান্ডার ক্ষমতাশীল লোক অনেক ধনী লোক কেন এই কথাগুলো বললেন জিজ্ঞাসা করলেন বাবা কেন এই কথাগুলো বলতেছেন বলে বাবা বলতেছি এই জন্য ডাক্তাররা যদি বাঁচানোর ক্ষমতা থাকতো তাহলে আমাকে কি করতো বাঁচাইতো ডাক্তাররা যদি আমাকে বাঁচানোর ক্ষমতা থাকতো আমাকে কি করতো বাঁচাইতো। এই জন্য আমি কি করছি তোমাদেরকে বলছি আমি যখন মারা যাওয়ার পরে তোমরা কি করবা আমার কেয়ার করাটা আমার কাটিয়াটা তোমরা কি করবা ডাক্তার দ্বারা বহন করাইবা। এই কথা আমি দুনিয়াবাসীদেরকে মেসেজ দিতে চাই দুনিয়াবাসীদেরকে আমি বোঝাইতে চাই যে ডাক্তাররা বাঁচানোর ক্ষমতা নাই ডাক্তাররা বাঁচানোর নাই। 2 নম্বর আমার হাত ধরে বাইরে বেড়ে রাখবা কেন বললাম এই জন্য বলছি যে আমি এই হাত দ্বারা কত রুজি রোজগার করছি কত টাকা পয়সা কামাইছি আজকে কিন্তু আমার হাত ধরা কি কালি কিনা আমি দুনিয়ার বাসীদেরকে মেসেজ দিতে চাই এটাই আমার টাকা পয়সার অভাব নাই আমার গাড়ি বাড়ির অভাব নাই এতগুলো সত্ত্বেও আমার সাথে গাড়ি বাড়ি নারী সুন্দর নারী কোনো কিছু চাইতেছে না আমার হাতগুলা কি খালি। 3 নম্বর কেন বললাম আমি দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিতে চাই জানা দিতে চাই এই যে টাকা পয়সা আমি কামাইছি এই টাকা পয়সা সরাইয়া ছিটাইয়া রয়েছে টাকা পয়সা রয়েছে ধনের টাকার ধন রয়েছে সম্পদের টাকার সম্পদ রয়েছে সবকিছু কি না কাছে সাথে এই মেসেজগুলো আমি দুনিয়ার মানুষদেরকে দিতে চাই যাতে করে মানুষেরা বুঝে বলে টাকা পয়সার মধ্যে আরাম নাই টাকা পয়সার মধ্যে কি নাই আরাম নাই। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ভাইয়ের উদাহরণ দিয়েছেন কয় ভাইয়ের 4 ভাইয়ের উদাহরণ দিয়েছেন
এক ভাই মৃত্যুর সাথে শায়িত, এক ভাই মৃত্যুর সাথে শায়িত। এমন অবস্থা বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই আমি তো অনেক বিপদের মধ্যে পড়ছি, আমি তো মৃত্যুর সাথে শায়িত, তুমি আমাকে কি করো, সাহায্য করো, আমি তো দুনিয়ার মধ্যে তোমার কথা মতো চলছি। বড় ভাই বলতেছে, দুনিয়ার মধ্যে কখনোই তুমি আমার কথা মানো নাই, আমি যেভাবে বলছি এইভাবে তুমি কি করো নাই, চলো নাই, কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এরপরে গেছে মেজু ভাইয়ের কাছে, মেজু ভাইয়ের কাছে যাওয়ার পরে বলতেছে, বলে ভাই তুমি আমাকে কি করো, সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, তোমার কথা মতো আমি দুনিয়ার মধ্যে চলছি, তোমার কথা মানছি। মেজু ভাই বলতেছে, ও ভাই তুমি দুনিয়ার মধ্যে কখন আমার কথা মানছো, কখন আমার কথা মতো চলছো, তুমি তো শুধুই তোমার মন চাই দিন দিন করছো। এরপরে গেছে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে বলতেছে, ভাই আমি তো দুনিয়ার মধ্যে তোমার কথা মতো চলছি না, তোমার কথা মানছি না, তুমি যদি বলছো এই দিক দিয়ে যাওয়ার জন্য আমি অন্য দিক দিয়ে গেছি, ঠিক আছে আজকে তুমি আমাকে কি করো, সাহায্য করো, আজকে তুমি আমাকে কি করো, সাহায্য করো। ছোট ভাই কি হলো, রাজি হলো। ছোট ভাই কি হয়েছে, রাজি হয়েছে। বড় ভাই সাহায্য করলো না, মেজো ভাই সাহায্য করলো না, ছোট ভাই রাজি হয়েছে। রাজি হওয়ার পরে সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবারা তোমরা কি বলতে পারো, ওই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই সবচেয়ে বড় উত্তম, কোন ভাই সবচেয়ে বড় ভালো? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই কি করে ভালো জানেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা আমি যে এই তিন ভাইয়ের উদাহরণ দিলাম, মূলত এরা কোনো ভাই না, এরা হলো কি, আমি যে বললাম বড় ভাই, বড় ভাই বললাম দুনিয়ার সম্পদকে, কাকে, দুনিয়ার সম্পদকে। আমি যে মেজু ভাই বললাম, মেজু ভাই বললাম দুনিয়ার সন্তানাদিকে, দুনিয়ার সন্তানাদিকে। আমি যে ছোট্ট ভাই বললাম, ওই ছোট্ট ভাই হলো আমার, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ভাই বলে আমি তোমাকে কি কিভাবে সাহায্য করবো বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করবো? ছোট্ট ভাই বলতেছে, আমি ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো। এরপরে কি করেন, ছোট্ট ভাই এটা সাথে সাথে যাইতেছে, সাথে সাথে যাইতেছে, সাথে সাথে যাওয়ার পরে প্রথম ঘাটি কি, কবর। প্রথম ঘাটি কি, জানাজার পরে কোনের মধ্যে রাখা হয়, কোন জায়গার মধ্যে রাখা হয়, কবর। কবরের মধ্যে, কবরের মধ্যে রাখার পরে কয়টা সহযোগ করেন, দূরে বলেন কয়টা, তিনটা সহযোগের উত্তর যদি কোনো বান্দা আর বান্দি দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফরিশু বিল জান্নাহ। কোন বান্দার বান্দি যদি কবরের তিনটা সহযোগের উত্তর দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে ফেরেশতারা ওই বান্দা আর বান্দির জন্য কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়ে দেব, সুবহানাল্লাহ। শুধু জান্নাতি বিছানা বিছাইয়ে দেব, শুধু তা নয়, রিহুত বাতাস, রিহুত কি বাতাস, জান্নাতের দরজা খুলে দে। এই জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে জান্নাত থেকে বাতাস আসতে থাকে, আর এই বাতাস আসতে থাকে কবরের মধ্যে। আসার পরে বান্দারা কি করে, ঘুমাইয়া যায়। কি করে, ঘুমাইয়া যায়। এইভাবে একবারে কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। কোন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এই যে আমল, ছোট্ট ভাই শুধু কবরের মধ্যে গিয়ে থামছে না, শুধু কবরের মধ্যে গিয়ে কি করছে না, শেষ হয়েছে না। ছোট্ট ভাইকে বিদায় দেয় না, ছোট্ট ভাইকে বলে, ভাই তুমি এখন যাইতে পারবো না,
তুমি তখন চুক্তি নিবা যে পর্যন্ত আমাকে তুমি জান্নাত পর্যন্ত মানে হাসরের মাঠে বিচারা করে জান্নাতের ভিতরে না দাখিল কইরা না ঢুকাইয়া